আজকে এত সুন্দর এবং মজাদার কি খাবার আজকে আমি তৈরি করেছি। যদি এটা একবার আপনারা তৈরি করতে পারেন, এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আর এত টাকা খরচা করে আপনাদের কিনে খেতে হবে না। তাহলে দেখুন, এই যে আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে নিচ্ছে, ওর দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এটা যে কতটা মজার এবং কতটা ইয়াম্মি হয়েছে। আজকে কিন্তু দুপুরে আমরা আর কোনোই নেই নে, আমি, মা, আলফির বাবা, মানে আমরা কেউই অন্য কোনো খাবারই নিইনি। সবাই আজকে এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই এক প্লেট করে ভাত আমরা সবার করে দিয়েছি। এটা এতটাই ভালো। এই যে দেখুন, এখন আমি খেয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা আমি কী বানিয়েছি। অবশ্যই আপনাদের এই ভিডিওতে আমি ফুল রেসিপিটা দিয়ে দিব, তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। আর এই যে দেখুন, আমি এখন একটু লেবু চিপে ভাতটাকে একদম লাল করে মেখে কত মজা করে খেয়ে নিচ্ছি। আর এখন আমি আর ভয়েস দিতে পারছি না, এটা দেখে এখন আবার আমার খেতে ইচ্ছে করছে। আমি জানি আমার খাওয়া দেখে আপনাদের অনেকের আবার খেতে ইচ্ছা করবে এটা। তাহলে আমি এখন আপনাদের পুরো ভিডিওটা দেব, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন। আমি কিন্তু এটা দিয়ে একটা খেয়ে নিয়েছি, দ্বিতীয়বার আরেকটা নিয়ে আমি একদম পুরো প্লেটের ভাত সাফ করে দিয়েছি। আর কোনো কথাই হয়নি। এখানে কিন্তু আমি সাথে গরুর বটও রান্না করেছি, কিন্তু আমি ওইটা নেইনি, কারণ আমার কাছে এটাই এতটা ভালো লেগেছে, আমি আর কি নিব বলেন, আর কি খাবো। এই যে দেখুন কতটা মজা করে আর কতটা ইয়াম্মি করে মেখে আমি খেয়ে নিচ্ছি। আর এখন আমার জিভে আবার পানি চলে আসছে। আপনাদেরও এটা দেখলে খেতে ইচ্ছা করবে। তো চলুন প্রসেসিংটা দেখাই। এই যে দেখুন, এখানে আমি মরিচ সিদ্ধ করে নিয়েছি। মরিচটাকে প্রথমে 5 মিনিট ভিজিয়ে রেখে এটা আমি একদম 5 মিনিটের মতো সিদ্ধ করে এর মধ্যে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, আর নিয়েছি শীতলের শুটকি আর চাপা শুটকি, আর সাথে কহি পাতা। এখানে আপনার লাউ পাতা, জালি পাতা, কচু পাতা এবং বড় পুঁই শাকের পাতা আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে এটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এখানে শুটকি আর মরিচটা প্রথমে বাটা হচ্ছে। যখন মরিচ আর শুটকি সুন্দর মতো বাটা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমরা রসুন। এখানে কিন্তু 3টা দেশি রসুন নেওয়া হয়েছে, আর পেঁয়াজ নেওয়া হয়েছে এখানে 6টা দেশি পেঁয়াজ নেওয়া হয়েছে। তো এই যে দেখেন, এখানে বকুল আন্টি সব বেটে বটে রেডি করে দিচ্ছে। যে পেঁয়াজ রসুনটা যখন একদম বাটা হয়ে যাবে, তার মধ্যে পেঁয়াজটা নেবো। পেঁয়াজটা কিন্তু একদম পুরো বাটানো যাবে না, এটা কিন্তু থেতো করে নিতে হবে। এই যে আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে পেঁয়াজটা আমরা কতটুকু বাটা করেছি। এখানে কিন্তু আমরা ফুল বাটা করিনি, একদম মিহি বাটা করিনি আর কি, এটা বলতে চাচ্ছি। এই যে পেঁয়াজটা যখন বাটা হয়ে যাবে, এটা এখন হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব। এটা যখন সুন্দর করে মিশানো হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটাকে কি বলে, বড়া বা পাকোড়া যাই হোক, বা যেইটা হোক একটা বানাবো এখন আর কি। আমি নামটা মনে করতে পারছি না। অবশ্যই যদি আপনারা জেনে থাকেন আমাকে নামটা বলে দিবেন। এই যেভাবে আমরা হোল্ড করে নিব পাতার মধ্যে। এখানে কই পাতা নিয়েছি, এখানে নিয়ে হোল্ড করে নিব। তো আপনাদের সুবিধার জন্য আমি দুইটা পাতার মধ্যে করে দেখাচ্ছি। যে প্রথম একটা করে নিলাম, এই তো আরেকটা করে নিচ্ছি। মানে এটা মা করে নিচ্ছে, আমি না, সরি, আমি তো ভিডিও করছি, এটা মা করে নিচ্ছে। এই যে দেখুন কিভাবে করছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। এইভাবে সুন্দর করে দেবেন। আর এই যে দেখুন, একে একে কিন্তু আমাদের সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর এখন এটা আমরা চুলার মধ্যে বসিয়ে, তারপর আপনাদের একটা টিপস দিয়ে দিই আমি, কখনো বড়া বসিয়ে সাথে সাথে তেল দিয়ে দিবেন না, আর সাথে সাথে আগুন দিবেন না। এটা বসিয়ে তারপর হালকা তেল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখানে যে এতগুলো তেল দেখা যাচ্ছে না, এখনও কিন্তু আমি এতগুলো তেল দিই নেই, দেখে মনে হচ্ছে অনেকগুলো তেল, কিন্তু বড়াটা ভাজা শেষে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম হালকা তেল দিয়ে আমি এটা ভেজেছি। কারণ আমি কখনোই বেশি তেল পছন্দ করি না, বা আমি বেশি তেল খাইও না, এর জন্য আপনাদের বলে দিলাম। এই যে দেখুন একদম লাস্ট পর্যায়ে এরকম হয়েছে দেখতে। আর খেতে তো আপনাদের খেয়ে দেখালাম এটা কেমন হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।